নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো 18 সেপ্টেম্বর, তো বিশ্বকর্মা পূজা। তো আমরা নেক্সট বছর আমরা বাড়িতে করব পুজো। তো এই বছর তো প্রত্যেক বছরই আমরা আমাদের যে কারখানা আছে, আমাদের না, সরি, আমার হাজব্যান্ড যেখানে কাজ করে, তো তো দোকানে কাজ করে না, কারখানায় কাজ করে, জুয়েলারির কাজ। তো কারখানার সামনে পুজো করে, সব স্টাফরা মিলে পুজো টুজো করে, খুবই আনন্দ ফুর্তি হয়। তো সকাল সকাল চলে গেলো, স্নান টান করে চলে গিয়ে অঞ্জলি দিয়ে কিছুটা পুজো দেখে আসলো, সামনে কয়েকটা পুজো দেখে প্রসাদ নিয়ে তারপর বাড়ি ফিরে আসলো। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে পুজোটা আরম্ভ হয়নি, এখন থেকে হবে। তা আপনাদের এখানে কটা পুজো হয় আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন শিলচর টাউনে মোটামুটি অনেকখানি পূজা হয়। পরের দিন পড়ে গেছে গণেশ চতুর্থী। তো কিছুটা মুহূর্ত আছে গণেশ চতুর্থীর অধিবাস যেটাকে বলে, অধিবাস করেছে এখানে কয়েকটা গণেশ পুজো। আগে তো বর্তমান 3টা পুজো হতো, 3টা কি 4টা পুজো হতো, এখন মোটামুটি 5-6টা পুজো হয়ে চলছে গণেশ পূজা এবার নতুন করে। তো আগে ছিল না, তো এখন আমাদের বাড়ির সামনেও মোটামুটি 2 কি 3টে পুজো হয়, গণেশ পুজো 2টো হয়, 3টে না 2টো হয় গণেশ পুজো। তো আমরাও তো কালকে চলে যাব গণেশ পূজা দেখতে। তো আজকেও কিছুটা আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার পরটা দিয়ে আমরা বেরিয়েছিলাম গণেশ পুজোর কিছুটা ক্লিপ নেওয়ার জন্য, ভিডিও করেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে দুর্গাপুজো। তো আর আপনাদের এখানে কয়টা দুর্গাপুজো গণেশ পূজা হয় আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। চলুন দেখা যাক আজকের গণেশ পূজার অধিবাসী কিছু মুহূর্ত। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। চলুন দেখা যাক।